একজন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন ফুটবলের সর্বেসর্বা। দেশের জনপ্রিয় দুই স্পোর্টসের দুই বস একে অপরের মুখোমুখি হলেন প্রথমবারের মতো। কি কথা হলো দুজনের। দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন বিএসপি এর নতুন কার্যালয় উদ্বোধনের দিনে যেন ক্রীড়া তারকা ও কর্মকর্তাদের মেলা বসেছিল পল্টনে। শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, প্রায় সব ক্রীড়া ফেডারেশনের কর্মব্যক্তিরা ছিলেন এই আয়োজনে। কদিন আগে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আসিফ আকবরও ছিলেন আকর্ষণের কেন্দ্রে। ক্রিকেটার থেকে গায়ক, আবার গায়ক থেকে ক্রিকেটের কর্তা বনে যাওয়া আসিফকে দেখা যায় ব্যস্ত সময় পার করতে। বিসিবির সাবেক পরিচালকদেরও দেখা যায় অনুষ্ঠানে। বর্তমান কর্তাদের সাথে আলাপ হয় তাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তাবিথ আউয়াল ইতিমধ্যে 1 বছর পার করেছেন। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকেও সিলেক্টেডের তকমা তুলে রেখে ইলেক্টেডের রূপে আসতে হয়েছে বোর্ডে। টেবিল টকে হয়তো দুজন সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন। পাশে ছিলেন বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ, যিনি ক্ষমতা হারিয়ে আবার নতুন করে বোর্ডে এসেছেন সহসভাপতি রূপে। সব মিলিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তনের পর এই প্রথম একসাথে দেখা গেল ফুটবল ও ক্রিকেটের বসকে। এই দুজনের মাঝে কি আলোচনা হয়েছিল সেটা খোলাসা করলেন বুলবুল নিজেই। বসে বসে আলাপ করছিলাম তাবিথ ভাইয়ের সাথে যে আমরা যদি তাকিয়ে দেখি আমাদের অলিম্পিক স্পোর্টস, মাল্টি স্পোর্টসগুলো, যেখানে অন্য অন্য ডিসিপ্লিনে অন্য অন্য যে সংস্থাগুলো খেলে, সেখানে কিন্তু আমাদের অত বড় সাফল্য নেই। আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মিলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সকলে লাভবান হব। স্পোর্টসের দুই অঙ্গনে দুই বসকে একসাথে দেখা যায় কালে ভদ্রে। ক্রীড়া সাংবাদিকদের এই আয়োজনে আগতদের আশা, বুলবুল ও তাবিথ দুজনের প্রচেষ্টায় পুরনো ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে প্রাণের খেলা ক্রিকেট আর ফুটবল। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।